প্রশ্নে বলা আছে একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো মূলত এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। যেমন এই প্রশ্নটি এখানে আমি দেখাবো বিভিন্নভাবে আসছে। তো আমরা যেভাবে সহজভাবে করতে পারবো সেটা হচ্ছে কি, যে এই যে 15% ক্ষতি হয়, মানে আমরা যদি টোটাল 100% ধরি, টোটাল হচ্ছে 100%, তো 100% থেকে যদি 15% বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 85%। ঠিক আছে, 85%। তার মানে আমাদের এখানে যে 612 টাকা আছে, এটা হচ্ছে এই 85%-এর ভ্যালু। ঠিক আছে, এই 85%-এর ভ্যালু হচ্ছে 612 টাকা। তাহলে আমরা যদি 100%-এর ভ্যালু বের করি তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 85% ইকুয়াল টু হচ্ছে 612। অতএব 100%-এর মান বের করতে গেলে আমাদের এই 612-র সাথে 100 গুণ করে দিতে হবে, আর এই 85 নিচে চলে আসবে। ঠিক আছে, 85 নিচে চলে আসবে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 720 টাকা। ঠিক আছে, 720 টাকা পাবো। তো এই যে 720 টাকা পাবো, এটা হচ্ছে 100%-এর ভ্যালু, যেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। অর্থাৎ এখানকার রাইট অ্যান্সার হবে খ নম্বরটি, 720 টাকা। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 720 টাকা। ঠিক একই প্রশ্ন এখানে আবার একটু ভিন্ন করে বলা আছে যে একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো আমরা জানি যে 15% ক্ষতি মানে 85। ঠিক আছে, 85%। আচ্ছা, এই 85%-এর ভ্যালু হচ্ছে 612 টাকা, আর 10% লাভ মানে আমাদের ধরতে হবে 110। 110। তো আমরা যদি 110-এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সো আমরা বলতে পারি যে 85% ইকুয়াল টু হচ্ছে 612 টাকা। অতএব 110-এর ভ্যালু আমরা বের করব। তাহলে 110-এর ভ্যালু বের করতে গেলে আমাদের 612-র সাথে 110-এর গুণ হবে, আর নিচে 85। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই অংশটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 792 টাকা। 792 টাকা পাবো। অর্থাৎ 100 মানে 10% লাভে আমাদের ঘড়িটি বিক্রয় মূল্য হবে 792 টাকা। অর্থাৎ খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক একই প্রশ্ন আবার এইভাবে বলছে যে সোহেল একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করায় 15% ক্ষতি হলো। অর্থাৎ 85%-এর ভ্যালু হচ্ছে এখানে 612। ঠিক আছে, তো তো তার উদ্দেশ্য ছিল 10% লাভে বিক্রয় করা। ঠিক আছে, এটা উদ্দেশ্য ছিল, এটা কিন্তু বিক্রি করে নাই। ঠিক আছে, তার মানে এই অংশটুকুকে আমরা বাদ দিব। আচ্ছা, এখন বলা হয়েছে যে 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো। ঠিক আছে, তো এখানে আমাদের তিনটা স্টেপ কাজ করতে হবে। একটা হচ্ছে কি, যে আমরা যখন 85, ঠিক আছে, এই 15% ক্ষতি মানে কি 85, তো এই 85%-এর ভ্যালু হচ্ছে আমাদের 612। ঠিক আছে, 612। তো এখানে আমরা ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 100%-এর ভ্যালু বের করব। তাহলে আমরা করব হচ্ছে 100%-এর ভ্যালু যদি আমরা বের করি, তাহলে 100%-এর ভ্যালু মানে ঘড়িটির আমাদের ক্রয় মূল্যটা বের করব হচ্ছে কত, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 720 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য। তো এবারে আবার বলা হয়েছে যে আমরা হচ্ছে 100-র ভ্যালু পেলাম 720। দেখুন 20% লাভে আমাদের ঘড়িটি বিক্রয় করলে ঘড়িটির বিক্রয় মূল্যের যে তফাৎটা মানে পার্থক্যটা, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের যে পার্থক্যটা সেটা বের করতে হবে। তাহলে 20% লাভ মানে কি, এই 100-র ভ্যালু হচ্ছে এখানে 720, তাহলে আমাদের 120 এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, 120 এর ভ্যালু বের করতে গেলে 720 এর সাথে আমাদের 120 এর গুণ করতে হবে। ঠিক আছে, 120 এর গুণ করব, আর বাই হচ্ছে 100। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এই শূন্য শূন্য গুলো যদি কেটে দেই তাহলে উপরে থাকতেছে হচ্ছে 72 আর হচ্ছে 12। 72 আর 12-কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 864। ঠিক আছে, 864 পাবো। তো এটা হচ্ছে 20% লাভে আমাদের বিক্রয় মূল্য। এটা 20% লাভে বিক্রয় মূল্য, কিন্তু আমাদের ঘড়িটি ক্রয় মূল্য কত ছিল, 720 টাকা। তাহলে এই 20% লাভের বিক্রয় মূল্য থেকে 720 টাকা ঘড়িটি যে ক্রয় মূল্য ছিল এটা আমরা বিয়োগ করব। তো এটা বিয়োগ করলে পাবো আমরা হচ্ছে
144 টাকা পাবো। তার মানে আমাদের বলা হয়েছে যে 20% লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হতো। ঘড়িটি যদি আমরা 864 টাকা বিক্রয় করতাম তাহলে আমাদের 144 টাকা বেশি হতো, আর 144 টাকা বেশি হলে আমাদের 20% লাভ আসতো। মেন কথা হচ্ছে এখানে চাইছে যে কত টাকা বেশি হলে, তাহলে 144 মানে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ নম্বর, 144 টাকা বেশি বিক্রি করলে আমরা 20% লাভ করতে পারতাম। তো আমার এই নিয়মটি যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই 4 নম্বর প্রশ্নটির উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রশ্নে বলা আছে একটি কলম 270 টাকায় বিক্রয় করাতে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন।